once again welcome to my channel. তো আজকে একটা সুন্দর জিনিস দেখাবো যেটা আমি ধনতেরাসের মিন্স কিছুদিন পুজো গেল আর কি আমাদের। তো সেই পুজোর পর ধনতেরাস হয়, তো ধনতেরাসের সময় আমি একটা জিনিস পারচেস করেছিলাম। তো জিনিসটা আমার এত ভালো লেগেছে, ভাবলাম যে শেয়ার করে দিই, যাদের এরকম রিকোয়ারমেন্টস থাকে তাহলে তারা কিন্তু অনায়াসে পারচেস করতে পারো। তো আমি জানি না তোমরা কি বুঝতে পারছো কি পারছো না, আমি কি জিনিস আজকে দেখাবো। আজকে আমি দেখাবো যে গলার আমি পার্ল নেকলেসটা পরে আছি। তো এই নেকলেসটা অ্যাকচুয়ালি আমি নেকলেসটা মানে এইভাবে নেকলেস কিনবো এইভাবে আমি যাইনি দোকানে। আমি গিয়েছিলাম যে কারণ আমার অফিসে ঘন ঘনই মানে ক্লায়েন্ট ভিজিট থাকে, তো অনেক বাইরে থেকে ক্লায়েন্ট আসে, তো তখন আমাকে সফিস্টিকেটেড ওয়েতে মানে সবাই আর কি ইনস্ট্রাকশন দেওয়া থাকে এরকম, মানে যে ভালো করে রেডি হয়ে অফিসে আসবে কারণ আমাদের আজকে ক্লায়েন্ট ভিজিট আছে। তো সেই টাইম আমাদের একটু এলিগেন্ট সেজে গুজে যেতে হয় অফিসে, কারণ তারা আমরা যে জব প্রোফাইলে রয়েছি তারা সেটার ওভারভিউ নেয় যে কি করো, কীভাবে প্রসেসটা রান করাও, তো এই সমস্ত কিছু তারা জিজ্ঞেস করে। তো সেখানে আর এই কর্পোরেট লাইফে স্পেশালি গেট আপটা খুবই মানে একটা খুবই একটা কি বলবো, একটা বিশেষ ভূমিকা পালন করে, তাই না? তো সেখানে যেমন তেমন একটা গেট আপ নিয়ে ভাবে অফিসে যাওয়া যায় না। তো এইরকম যারা যে ধরনের রয়েছে, যারা যারা খুঁজছো যে, তো সেই উদ্দেশ্যে আমি ভেবেছিলাম যে আমার ড্রেসের সাথে একটা হালকা কিছু পার, কারণ পার জিনিসটা খুবই ছিমছাম হয় আর ইউজ করা যায় সমস্ত পারপাসে, খুব গর্জাসও লাগে না, অথচ একটা সুন্দর লুক দেয়। তো আমি ভেবেছিলাম একটা অফিস ওয়্যারে যাতে যায় এরকম একটা কিছু কিনবো, কারণ আমি যারা পুরো ফর্মাল পরে তাদের জন্য আজকে যেটা আমি শেয়ার করব তাদের জন্যও সেখানে রয়েছে। আর আমি যেরকম অফিসে ইউজুয়ালি পরে যাই এথনিক মিন্স সালোয়ার এরকম পরে যাই, কুর্তি, তো সেগুলোর সাথে যাতে চলে এরকম কিছু জুয়েলারি নিতে গেছিলাম। সেটা কোথায়? সেটা গেছিলাম হচ্ছে চন্দ্রানী পার্লসে। তো চন্দ্রানী পার্লসে গিয়ে, আর আমি যে ব্রাঞ্চটায় গেছিলাম সেটা হচ্ছে হাতিবাগান ব্রাঞ্চটায় গেছিলাম, চন্দ্রানী পার্লস, এবং এই ব্রাঞ্চটা খুব নতুন খুলেছে, ওরা একদম পুরনো যে তাও নয়, আগে শ্যামবাজারেরটাই দেখতাম ছোট থেকে, তো কোনোদিন যাইনি বা কেনাও হয়নি। তো এখন রিকোয়ারমেন্ট আছে, আমি নতুন উদ্বোধনও হয়েছিল এবং আমার কাছে অনেকবার আর কি ফোন টোন আসতো যে কারণ 2 বা 3 বার আমি ওদের ওয়েবসাইটে চেক করেছিলাম, তো তারপর তারা ফোনও করে যে আসুন দেখে যান, কালেকশন এই আছে সেই আছে। তো একদিন ভাবি যে ঠিক আছে ফাঁকা বসে আছি চলে যাই, কারণ আমার একটা রকম রিকোয়ারমেন্টসও আছে। তো চন্দ্রানী পালসে আমি ভিজিট করেছিলাম। তো চন্দ্রানী পালসে ভিজিট করে আমি এইভাবেই তাদেরকে বলেছিলাম যে আমাকে কিছু হালকার মধ্যে দেখান, কারণ আমাকে অফিসে পড়তে হবে। ওদের কাছে সমস্ত রকম রেঞ্জের, মিনিমাম রেঞ্জ অবভিয়াসলি এরকম যেগুলো সেট আমি পরে আছি এগুলো মিনিমাম 2500 থেকে ওদের স্টার্টিং রয়েছে। তো এটা দেখে মনে হচ্ছে অনেক দাম, এবং ওদের পার্লগুলোর কোয়ালিটি খুব ভালো থাকে, তার জন্যই চন্দ্রানী পার্লস আর কি ফেমাস, যে পার্লগুলোর অরিজিনাল দেয়, মেটালের কালার টালারও খুব ভালো দেয়, যদি তোমরা ভালো করে মেনটেন করে পড়তে পারো থাকবে, প্রচুর দিন থাকবে। তো পার্লগুলো সেই জন্যেই দামটা আর কি হয়। তো ওদের কাছে সমস্ত রেঞ্জের রয়েছে এবং খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। মানে কেউ যদি বিয়ে বাড়ির কিছু কিনতে চাও, লহরি হার থেকে সীতাহার থেকে, আমি বিয়ের সময় একটা সীতাহার কিনেছিলাম, সেটা এখন আমার কাছে নেই রিভিউ করার জন্য, আমি এইটাই ভাবলাম দেখাই, সেই সীতাহারটা আছে। তো বিয়েতে কিনেছিলাম আমি বিয়ের সময়। তো এইটা তো আমি বলেছিলাম আমাকে হালকার মধ্যে কিছু দেখান, কারণ আমি গর্জাস একদমই কিছু খুঁজছি না এই মুহূর্তে, তো দেখান। তো ওরা কিছু কিছু হার এরকম আমাকে বার করে করে দিচ্ছিল। তো যাই হোক, তো সেখান থেকে আমি কিন্তু এই নেকপিসটা পছন্দ করেছি, নেকলেসটা। তো এর সাথে ইয়াররিংসও আছে, বুঝতেই পারছি ইয়াররিংসটাও পরে আছি, কত ছিমছাম সুন্দরের মতো দেখতে। নেকলেসটা দেখে কেউ বলবেই না, আমি যখন প্রাইসটার বলবো তো তখন তোমরা ভাববেই না যে এইটা আমি চন্দ্রানী পার্লস থেকে এই প্রাইসে কিনেছি। আর ওরা প্যাকেজিং খুব ভালো, ওদের বিহেভিয়ার মানে যত স্টাফ ছিল ওদের, তাদের খুবই ভালো বিহেভিয়ারেরও ছিল। ওরা এরকম একটা কন্টেনারে দিয়ে মানে বক্সে দিয়েছিল, বক্সটা একটু পিসবোর্ড টাইপের, কোনো যে সলিড বক্স না, এখানটা ভেলভেটি করা রয়েছে, তো বক্সটা তোমরা ইজিলি জুয়েলারিটা ভালো করে রাখতে পারবে, যে খুব বাজে বক্স দিয়েছে এরকম কোনো, ভালো প্যাকেজিং খুবই ভালো। আর ওরা একটা এরকম ব্যাগ দিয়েছিল আমাকে, তো এই ব্যাগটা করে দিয়েছিল।
তো নেকলেসটা নিয়ে কোনো কথা হবে না, নেকলেসটা অনবদ্য সুন্দর। ওই পুজোতেও একদিন শাড়ি, মানে এটা আমি যার সাথেই পরি দেখছি খুব ভালো লাগছে। আমি পুজোতে কালী পুজোতে একটা শাড়ির সাথে পরেছিলাম, সেই শাড়িটার সাথেও দেখছি ভালো মানাচ্ছে। আমি একদিন একটা কুর্তি দিয়ে সালোয়ার দিয়ে পরেছিলাম, সেখানেও মালাটা খুব ভালো মানাচ্ছে। মানে এত ভালো সেট, মানে এত ইউনিক ডিজাইন, তার জন্য আমি দেখাচ্ছি। জেনারেলি যদি খুব কমন হতো তাহলে আমি ডেফিনেটলি এরকম ভিডিও করে বলতাম না। এটা দেখানোর মতোই জিনিস। তো যারা চাইছো তারা এই ব্রাঞ্চ ভিজিট করতে পারো, চন্দ্রনী পেলস হাতিবাগান ব্রাঞ্চ। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি ইয়াররিংসটা, কত সুন্দর ছিমছামের মধ্যে দেখতে। আর নেক পিসটা নিয়েও কোনো কথা হবে না। ওই যে ডিজাইনটা এখানে রয়েছে এরকম একটা বরফি টাইপের, এই ডিজাইনটা এখানেও রয়েছে, দুটো। প্রাইসের ব্যাপারে আসি, তো প্রাইসটা শুনলে তোমরা প্রায় অবাক হয়ে যাবে যে এই প্রাইসে আমি এই সেটটা কিনেছি। প্রাইসটা নিয়েছিল অনলি 3000, অনলি 3000 নিয়েছিল, জিএসটি এবং সমস্ত ট্যাক্স ইনক্লুড করে। তো মানে কিছু বলার নেই, মানে আমি খুবই হ্যাপি হয়েছিলাম এই সেটটা পরার পর। আমার একটা অফিসে, কারণ কি আমার একটা সেট দরকার হতো, এরকম বললামই যেটা আগে শেয়ার করেছি, যে অফিসে নানা রকম এনগেজমেন্টের জন্য, ওরকম পার্টি জন্য এরকম আমার একটা সেট আমি খুঁজছিলাম। তো এত ভালো লাগলো, এবং এটা আমি যার সাথেই পরি খুব সুন্দর দেখি মানিয়ে যায়, কোনো ওয়েট নেই, ওয়েটলেস, কানে কোনো সমস্যা হচ্ছে না, গলায় কোনো যে পুঁথি পড়লাম এরকমও ব্যাপার লাগছে না। আর পাড়গুলোর কিন্তু সুন্দর একটা শাইন আছে, চকচক চকচক করছে পাড়গুলো। খুব ভালো কোয়ালিটির জিনিস দিয়েছিল এবং তাদের ব্যবহার খুব ভালো ছিল। আমি যাই দেখাতে বলছি তারা কিন্তু অনায়াসে দেখিয়ে দিচ্ছিল, এত ভালো ছিল। তো যারা ভিডিওটা দেখছো তারা যদি এটা পছন্দ করো, তোমরা নিশ্চয়ই গিয়ে দেখতে পারো যে কী কী কালেকশন রয়েছে, কারণ ওদের দোকানে সমস্ত রকম কালেকশন ছিল। মানে লহরি মালা ছিল, যেটা সীতাহার বললাম, সীতাহার আমি অনেকদিন আগে কিনেছিলাম। তো আরও নতুন নতুন, ইভেন ওদের প্রায় উইকে ওদের স্টক চেঞ্জ হয়। এত ভালো কালেকশন, আমি মানে বলার না যে এত সুন্দর হার, মানে বলার যায় না যে সবার সাথেই মানিয়ে যাচ্ছে। এবং কোয়ালিটি খুব ভালো ছিল, যে বাজে জিনিস দিয়েছে এরকম না, কারণ অলরেডি একবার পরেছি পুজোয়, এবং এরপর আপকামিং অফিসে পরে যাব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা যে আরও এরকম ভিডিও চাও আমাকে জানাবে, এবং অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে ভুলো না। এটা না করলে কিন্তু আপকামিং ভিডিও তোমাদের নোটিফিকেশনে যাবে না, যদি তোমরা অবশ্যই চাও ডেফিনেটলি। তো আজকের মতো এখানেই ভিডিওটা। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আশা করব তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে যাও ওই হাতিবাগান চন্দ্রনী পালসে, তোমাদের এক্সপিরিয়েন্স এরকম ভালোই হবে। বাই।